পারি নাই, সেটা আমি পা দিয়ে আটকাইছিলাম। এই বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে, আমি সহ্য করতে পারি না ব্যথায়, সারা শরীরের ভিতরে জর্জর করে বিষ উঠে গেছে। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন জায়গায় কামড় দিয়েছে তুমি পা সরাও। আবু বকর বলে, নবী গো, যদি বিষাক্ত সাপ আপনারে দংশন করে আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, এই সাপ আমাকে কিচ্ছু বলবে না, পা টান দিয়ে নিয়ে আসো। পা টান দেওয়ার পর আল্লাহর নবীর মুখের লাড়ুটি নিয়ে পায়ের মধ্যে লাগাই দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও আমার আবু বকর, বলো তো এখন তোমার পায়ের মধ্যে ব্যথা আসেনি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বিশ্বনবী গো, কয়েকদিন রাস্তা হাঁটা ব্যথা টুক পর্যন্ত শরীরের মধ্যে আর নাই। আরেকবার জোরে গো সুবহানাল্লাহ। আল্লাহর নবী ধমক দিলেন, সাপ কেন আমার আবু বকরের কামড় দিলা? চিনোনি আমার আবু বকরকে? তুমি চিনোনি যে আবু বকর একদিন দুই দিন না আমার এত ভালোবাসা, আমার মহব্বতে 4.5 বছর ধরে ঘরের দরজা ধরে দাঁড়াইয়াছিল। এই আবু বকরের ঘরের দরজা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য অপেক্ষা করেছিল। এই আবু বকরকে কামড় দিয়ে সরে সাপ আমার কলিজা মানে নাই, আমি দুঃখ পাইলাম। সাপ কয়, নবী গো, খালি আবু বকরের মহব্বতটাই বুঝলেন। আমি একদিন দুই দিন না, 1-2 বছর না, ঈসা আলাইহিস সালামের কাছে শুনছি আখিরি জামানার নবী আসবে, যে নবীর চেহারার দিকে তাকাইলে ওই শরীরটা জাহান্নামের আগুনের। আমি ওই দিন থেকে নিয়ত করে গর্তের ভিতরে লুকায় আছি। আমার ভয় হয়ে যায় যদি শত্রুরা আমার এই গর্তটা বন্ধ করে যায়। আমি দ্বিতীয় গর্ত করেছি, মনে হইল এটা যদি বন্ধ হয়ে যায়, তৃতীয় গর্ত করেছি। আমি এইভাবে গর্ত করতে করতে আমি সারাটা ওয়াল আমি গর্ত করেছি। তোমার আবু বকরের নিষ্ঠুর আবু বকর সব গর্তর মুখ বন্ধ করে দিছে। আপনার শরীরের সুগন্ধি আমার নাকে যখন আসছে আমি সহ্য করতে পারি না। আবু বকরের পায়ে যে কান্দি আর বলি, আবু বকর রে, পাটা সরা, আমার বিশ্ব নবীর একটু ফিরতে দে। আমার আবু বকর বুঝে নাই, আমার আপনার প্রেমে সহ্য করতে পারি নাই। ও আল্লাহর বান্দা, একটা সাপ যদি নবীকে দেখতে চায়, ও আল্লাহর বান্দা, আমরা কেমন নিষ্ঠুর মানুষ হইলাম। ওই নবীর জন্য একদিনও চোখের পানি আসে না। সেই নবীকে একদিনও জীবনে দেখলাম না, কলিজার মধ্যে কি একটুকু চিৎকার আসে না? কত জীবনে ভুল করেছি, বিশ্ব নবীর চেহারা কেন দেখি না? চোখ বন্ধ করে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আমার বাবাজিরা, আপনারা সত্য করে মহব্বত করেন। আমি একজন মহব্বতের একটা মুরিদ দেখতে চাই। একজন মুরিদ দাঁড়াবেন যে, হুজুর গো, আজকের থেকে মওত পর্যন্ত যতদিন আল্লাহ হুশ রাখে, আল্লাহর হুকুম নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। কে কে পারবেন ইনশাআল্লাহ? আমার মুরিদ হিসাবে আমি দাবি জানাই, হাত উঁচু করেন ইনশাআল্লাহ।
দাঁড়াইয়া যান ইনশাআল্লাহ। একবার খারাপ হয়ে যান হুজুর গো, নামাজ আর কাজা দিব না ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় হাত উপরের দিকে বলেন, আল্লাহ আমার উস্তাদের সামনে কথা দিলাম নামাজ আর কাজা করবো না গো আল্লাহ, তুমি শয়তানের ওয়াসওয়াসা দিও না, তুমি আমাকে কবুল করে নাও। জুড়ে কোন আমিন। আরেকবার জুড়ে কোন, আরেকবার জুড়ে বলেন। বসে আমার বাবাজিরা শোনেন, আলোচনা করার সময় নেই, শেষ হয়ে গেছে। তাই মনের মধ্যে বহুত আশা ছিল, কমসে কম আমি 3 ঘন্টা আজকে কথা শোনাবো, কিন্তু মেহমানরা কথা বলতে বলতে টাইম ওভার করে নিয়েছে, আমার সময় হইতেছে না। যার জন্য বলতেছি বন্ধু, শর্ট করে বললাম। হযরতে আবু বকর শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, জি শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র জামানায় এখানে যারা আলিম আছেন, মুফতি আছেন, দর্শে যায় যখন হাদিস পড়ানো হয়, হাদিস পড়ছেন, প্রত্যেকটা হাদিসের আগেও দরুদ পরেও দরুদ করা হয়েছে না নাই? এত কিতাব স্টাডি করেছেন তিনার লাইফে। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র কালে কিতাব স্টাডি করা অবস্থায় আল্লাহর নবীকে 100 বার স্বপ্নে দেখছে। হযরত শিবলি রাহমাতুল্লাহি আলাইহি জানায় দিলেন, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আল্লাহর আরশালায়, আমার আল্লাহর আরশ দেখতেছি, বিচারালয় দেখতেছি। এটা কিন্তু বাস্তবে না, আমরা স্বপ্নের কথা বলতেছি। আমি স্বপ্নে দেখতেছি আল্লাহর বিচার শুরু হয়ে গেছে, হাজারো হাজার জান্নাতি হইতেছে, হাজারো লোক জাহান্নামে যাইতেছে। একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো ভালো আমল না করার জন্য, আল্লাহর নামাজ না পড়ার জন্য, আল্লাহকে না মানার জন্য, শুধুমাত্র আল্লাহকে মানছে, আর আল্লাহর কোনো ইবাদত না করার জন্য আল্লাহ রাগ করে ডাক দিয়ে বললেন, ও বান্দা তুমি দুনিয়ায় কোনো আমার ভালো কাজ করো নাই, জাহান্নামে যাও। আপনার আমার যদি আল্লাহ কয় তুমি দুজকে যাও, যেতে ইচ্ছা হবো, কথা কয় না, যেতে ইচ্ছা হবো, বছর বছর করবো, তাই না? 5টা মিনিট বাঁচলেও তো দুজকের থেকে বাঁচলাম। আল্লাহর গোলাম যে মাত্র আল্লাহ বলতে তুমি জাহান্নামে যাও, শব্দটা শোনার সাথে সাথে এত জোরে দৌড় দিছে, ফেরেশতারা কয় আল্লাহ আপনার বান্দারে বুঝাইয়ে দেন, আপনার গোলাম এখনো বুঝে নাই আপনি কোন জায়গায় যাইতে বলছেন, জান্নাত বলে বুঝি দৌড় দিয়েছে। আল্লাহর ফেরেশতারা কয় শোনো বান্দা, কই যাও দৌড়াইয়া? আমার আল্লাহ তো জাহান্নামে যাইতে বলছে, আমি জাহান্নামের মধ্যে যাইতেছি। আল্লাহ কয় পাগল রে, 2 মিনিট যদি দেরি করো তার শরীরটা 2 মিনিট জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, কেন দৌড়াইয়া যাও? এবার আল্লাহর বান্দা কয় মালিক, জমিনের মধ্যে আপনার চেহারাটা আমরা দেখি নাই, আপনার হুকুমও আমি পালন করি নাই, কিন্তু এখন তো জাহান্নামে জোর করে গেল যেতে হবে, না হলেও আপনার ফেরেশতারা আমাকে পাঠাবে, এই জন্য আপনার হুকুমটা পালন করতেছি। দৌড়ায় জাহান্নামে যখন চলবো, মাঝে মাঝে আমার আত্মাকে বলবো একবারে, আমার আল্লাহর হুকুম যদিও মানি নাই, আমার আল্লাহর শেষ বাক্যটা আমি মানছি, জাহান্নামের অর্ডার দিয়েছে, শেষ কথাটা আমি মানছি, আমার মনকে আমি জাহান্নামে বুঝাইতে পারবো। আল্লাহ বলে দেখ ফেরেশতারা আমার পাগলদের কথা, আমার পাগল এমন পাগল, আমাকে রাজি করার জন্য আমি যদি দুনিয়ায় একটা বার আমার চেহারাটা দেখাইতাম, আমার গোলাম জীবনও গুনার কাজ করত না। আমার ভাইরা, আল্লাহর এত মায়া এত দয়া, যে আল্লাহ আমাকে এত মায়া করে এত দয়া করে, সেই আল্লাহর ইবাদত করা বন্ধ করবো না ইনশাআল্লাহ, করবো না ইনশাআল্লাহ, করবো না ইনশাআল্লাহ।
জিকিরে আপনারা মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া শুনলেন না, 6 তাসবিহ জীবনের তরে বাদ নাই, আছে 6 তাসবিহ দ্বারা মুফতি সাহেব বিজ্ঞ আলেম তিনি কিতাব হাদিস দেখে বলছে, ও বন্ধু আমি তো প্রত্যেক খানকাই বলছি, বাসকান্দি হুজুর বলছে 6 তাসবিহর অবস্থা, 6 তাসবিহর দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, 6 তাসবিহর দ্বারা আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, 6 তাসবিহর দ্বারা মানুষ যদি 6 তাসবিহ মেহনত করে নেয় তার কফস জারি হয়ে যায়। 6 তাসবিহর ভিতরে জীবন বাদ নাই, সব সবক করতে যদি কমা বেশি হয়, 6 তাসবিহর ভিতরে কমা বেশি নাই। আমার আল্লাহর বান্দা কান লাগাও, আজকে থেকে আমার মুরিদরে ওয়াদা দাও, হুজুর নামাজ পড়ব আর 6 তাসবিহ কায়েম করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী অসুস্থ অবস্থা, এশার নামাজের ওয়াক্ত, সব সাহাবারা মসজিদের থেকে দরজার দিকে তাকায় আছে, নবী আসবে, কিন্তু নবী অসুস্থ, বিছনায় শোয়া। হযরত আয়েশাকে বললেন, আয়েশা তোমার বাবাকে বলো নামাজ পড়াবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বাঁচিয়া থাকতে কেউ নামাজ পড়েন নাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া। হযরত আবু বকর নামাজে দাঁড়ায় গেলেন নবীজি জিন্দা থাকাকালীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরাত শুনিয়া মাথা উঁচু করে দেখলেন, বালিশের থেকে মাথা উঁচু করলেন। হযরত আয়েশাকে বললেন, আমার মাথাটা একটু তুলে দাও না, আমি জানলা দিয়ে দেখি, হেরামের দৃশ্যটা একটু দেখি, আমার উম্মত কিভাবে নামাজ পড়ে। দেখে মিষ্টি হাসি দিলেন, চোখের গোড়ালি দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু আপনার মনটা খুব আনন্দ, হাসতেছেন, ব্যাপার কি? হাসলেন যদি, কাঁদেন কেন? যে দেখো এটা আমার দুঃখের কান্না না, এটা খুশির কান্না। সুবহানাল্লাহ। আমার খুব ভয় ছিল আমার উম্মত নামাজ ছেড়ে দেয় নাকি, নামাজ ছেড়ে দেয় নাকি। আমি নামাজের দৃশ্য দেখলাম, আমার সব সাহাবীরা নামাজে খাড়া হয়ে গেছে, কত সুন্দর করে নামাজ পড়তেছে। আজকে যদিও আমি যাইনি, তারা নামাজ পড়তেছে, আর তারা বুঝলাম আমি নবী মেহনত করে মানুষকে নামাজি বানাইতে পারছি। আল্লাহর বান্দা রূহ কোনোদিন মরে না। রূহের মউত আছে? নাই, রূহের মউত নাই। আপনারা যখন এই খানকাতে আসিয়া জিকির আজকার করবেন, আমি ইন্তেকালের পর বলেন তো আমার রূহ আপনাদের জন্য দোয়া করবে না রাগ করবে? এই জন্য আপনাদের অনুরোধ করি আপনারা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমলের জন্য কবুল করুক। প্রত্যেকটা মানুষ গুরুত্ব দিয়ে বাড়িতে মেয়েদেরকে ওযু ছাড়া যাতে রান্না না করে, ওযু ছাড়া যাতে না চলে, আপনারাও যাতে ওযু ছাড়া না খান, আপনারাও যাতে ওযু ছাড়া না চলেন, হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করবেন, জিকির আজকারে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। বাসকান্দি হুজুর বলছেন, আল্লাহর নবীকে দেখতে চাও? কি করেন আপনারা, দেখতে চাও? বাসকান্দি হুজুর আমাদেরকেও এরকম প্রশ্ন করছিলেন, তোমরা কি নবীকে দেখতে চাও? 2টা আমল করবা। কয়টা আমল? 2টা আমল করবা। 1 নাম্বার, পাক পবিত্র থাকবা, আর উস্তাদ যদি দেশে আসে, তুমি ভাত খাইতে বসো, হাতের লোকমাটা নিচে মুখে দিবা। ঠিক ওই টাইমে এক জাকির যায় বললেন যে হুজুর আসছে অমুক গ্রামে, আর মুখে দিও না, ফিরে দাও, হাত দাও, হুজুরের সাথে আগে মুসাফা করে আসো, সাক্ষাৎ করে আসো। এই আমলটা করো। হুজুর যদি কামেল হয়ে থাকে, বুজুর্গ হয়ে থাকে, বলবো যে বাবা আমি তো আজকে সারাদিন আছি,
তুমি ভাত খাওয়া বাদ দিয়ে আসছো কেন? ভাত খেয়ে নাও। তুমি পাট ধোয়া বাদ দিয়ে আসছো কেন? পাটটা ধুয়ে আইসো। তুমি ব্যবসা দিয়ে আইসো কেন? ব্যবসাটা করে আসো। এই হালত যদি প্রত্যেকটা মুরিদের মধ্যে হয়, অল্প আগে মুফতি সাহেব বলছে ফানায় শেখের সাথে যখন আপনার আমল আখলাক মিলে যাবে, চরিত্র মিলে যাবে, তখন আপনার নবীর চরিত্র আপনার ভিতরে কায়েম হবে। আর আগে ফার্স্টেই যদি নবীর চরিত্র চান, এটা অসম্ভব হতে পারে না। আল্লাহ আমাদের কবুল করুন। দাঁড়ানো ভাইয়েরা বসেন, এখন মোনাজাত হবে।